নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা। এটা একটা পুরনো গ্রামীণ রান্না, যেই রান্নাটা গ্রামে কিন্তু এখনও উনুনের মধ্যে ভাত চাপিয়ে এই রান্নাটাকে করা হয়, কিন্তু শহরের মানুষের কাছে উনুনে ভাত হচ্ছে সেই ব্যাপারটাই যেন হারিয়ে গেছে। তো সেই জিনিসের স্বাদটাকে ধরে আনতে এই রান্নাটাকে করছি আমি কিভাবে, তো চলো দেখে নেওয়া যাক। একদম সহজ উপায়ে কিভাবে লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা বানাচ্ছি চলো দেখে নাও। সবার প্রথমে বাজার থেকে আনা চিংড়ি মাছগুলো তার পেছনের শির ফেলে তারপর তাতে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। খুব একটা বেশি সময় রাখবো না, নুন হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করলেই যথেষ্ট। চিংড়ি মাছে কিন্তু খুব একটা বেশি নুন আগে থেকে মাখাতে নেই, কারণ চিংড়ি মাছ এতেতে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু লাউ পাতার মধ্যে ভাপা তৈরি করব, লাউ পাতা তো মাস্ট আমাদের লাগছে। লাউ পাতাগুলো আগে থেকে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ভীষণই সফট এই লাউ পাতাগুলো। তো তোমরা দেখলেই বুঝতে পারছো, বর্ষার জলে সিক্ত লাউ পাতা যেন একদম নরম তুলতুলে হয়ে রয়েছে। ভীষণ সুন্দর লাগছে এই লাউ পাতাগুলো, অসম্ভব সুন্দর লাউ পাতাগুলো, একেবারেই কচি নরম। তো এই লাউ পাতাগুলোতে কিন্তু এই চিংড়ি মাছ ভাপাটা বেশি স্বাদ হয়। চিংড়ি মাছ ভাপা তৈরি করতে গেলে একটু নরম ধরনের পাতাই কিন্তু লাগে। আর এই রান্নাটার জন্য একটা মশলা তৈরি করতে হচ্ছে। সেটার জন্য 1 চামচ মতন সাদা সর্ষে নিয়েছি, 1 চামচ মতন কালো সর্ষে নিয়েছি এবং এটাকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপরে জল ছেঁকে এটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করছি। সাথে দিয়ে দিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন মতন এখানে নারকেল কোড়া। সমস্ত কিছু মিশিয়ে দেখো একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু এটা দিয়ে আমি এই চিংড়ি মাছটাকে আরও বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। মাছের মধ্যে এইটা দিয়ে ম্যারিনেট হলে কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। তো দেখো এবার মাছের মধ্যে আরও কিছু উপকরণ দিচ্ছি। সামান্য নুন দিচ্ছি, দিয়ে দিয়েছি 1 চামচ মতন হলুদ, আর দিয়েছি 1 চামচ থেকে 1.5 চামচ মতন চিনি, আর দিয়েছি 4 টেবিল স্পুন মতন এখানে সর্ষের তেল। এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু অনেকক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। আর ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমরা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তো অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। এবার দেখো লাউ পাতাগুলোকে কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি। একটার পর একটা পাতা দিয়ে নিয়েছি। আমি এখানে 3টে পাতা দিয়েছি, খুব সুন্দরভাবে পেতে নিয়েছি যাতে কোনোভাবেই চিংড়ি মাছ থেকে এই সর্ষে নারকেল বাটা তেল দিয়ে মাখা রয়েছে সমস্ত উপকরণগুলো কোনোভাবে যাতে বেরিয়ে না যায়। তারপর 2টো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে র্যাপ করতে হবে এবং পরে সুতো দিয়ে কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে আটকে দিতে হবে এবং এটাকে এবার সুতো দিয়ে ভালো করে আটকে জিনিসটাকে কিন্তু ভাপাতে হবে। সেম প্রসেসে আমি আরও একটি এরকমভাবে তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু তৈরি করার সময় একটু যদি ওপরে কাঁচা লঙ্কা দেওয়া হয় এবং গরম ভাতে মাখার সময় ওইটা দিয়ে খেতে কিন্তু লঙ্কাটা দিয়ে মেখে জাস্ট একদম অসাম লাগবে। তো দেখো এখানে কিন্তু আমি একটা সেম প্রসেসে লঙ্কা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু জিনিসটা ভাপা, এই জিনিসটাকে তো ভাপাতে হবে, তো তার জন্য একটা কড়াইতে জল নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড রেখে তাতে প্লেট দিয়ে ভাপানোর এই প্রসেসটাকে অ্যাপ্লাই করেছি। তো দেখো 10 থেকে 15 মিনিট পর কিন্তু আমাদের এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা পুরোপুরি রেডি। তো অসম্ভব সুন্দর হয় খেতে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর গ্রামীণ এই হারিয়ে যাওয়া রান্নাগুলো সবসময়ের জন্য কিন্তু আমাদের ভীষণ প্রিয়। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা,